স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। এখানে রিসেপশন ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠলে কোনো রুম নেই। থাকার জন্য রুম থার্ড ফ্লোরে। ওরা রুম নিয়েছে ডিলাক্স রুম এবং সুপিরিয়র ডিলাক্স কাপল রুম। সুপিরিয়র ডিলাক্স কাপল রুমগুলো শিশিররা কাপলদের জন্য নিয়েছে। জাকির মালিথাদের জন্য ডিলাক্স রুম বুকিং করেছে। সেন্ট মার্টিনে যেমন রুম শেয়ার করেছিল এখানেও তেমনভাবে নেওয়া হয়েছে। তুষার তুহিন গিয়ে বাবাদের রুমে সুন্দরভাবে পৌঁছে দিয়ে এলো। ফিরে এলে শিশির বলল, শশী, ঈশা, তোমরা কুশুর সঙ্গে নয় তো ভাবিদের সঙ্গে যাও। তোমাদের ইচ্ছে মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো। শশী ঈশা ভ্রু কুচকে তাকালো। প্রশ্ন করলো শশী, কেন ভাইয়া, আমাদের জন্য কোনো রুম নেওয়া হয়নি? নিহার ফোনে কি করতে করতে যেন উত্তর করলো, না নেয়া হয়নি, আর রুমে নেই, তাই শেয়ার করে থাকতে হবে। কিন্তু ভাইয়া, কুয়াশা যে বলল সবার জন্য আলাদা রুম বুকিং করা হয়েছে। এত প্রশ্ন করো কেন? যেটা বলা ইচ্ছে করতে পারছো না? কুয়াশা, বৃষ্টি, স্মৃতি, ইয়াসমিন মিটমিট করে হাসছে। নিহার মিহির নির্বিকার। তুষার বলল, শশী, ঈশার প্রশ্ন নয়, যাও ওদের সঙ্গে। তুষারের সামনে আর কিছু বলতে পারলো না ওরা। বৃষ্টি তাড়া দিয়ে বলল, এই আয় তো তোরা, আমার টায়ার্ড লাগছে। বলে বর্ষণের হাত ধরে এগোলো। শশী কুয়াশার সাথে গেল আর ঈশা ইয়াসমিনের সাথে গেল। বাকিরা নিজেদের রুমে চলে গেল। মিহির নিহার শিশিরের সাথে একটা রুমে গেল। শিশির এবার একটু হাসলো, সাথে রিজভিও যোগ হলো। নিহার মিহির তা দেখে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। রিজভি ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, সরি ব্রো। নিহার আর কিছু বলল না। বেচারা হিম এসবে নেই, সে আগেই রুমে চলে গেছে। কুয়াশারা রুমে এসে বেশ খুশি হলো, কারণ এই বিলাসবহুল হোটেলটিতে প্রচুর ফেসিলিটি। আরও তাদের ধারণা থেকেও বেশ সুন্দর সুন্দর রুম। কুয়াশা, শশী, স্মৃতি একটা রুমে। রুমে বেশ বড়সড় বেড, সিঙ্গেল সোফা, টিভি, ক্যাবিনেট, ছোট ফ্রিজ আরও অন্যান্য সব কমপ্লিমেন্টারি জিনিস। শশী সবটা ঘুরে দেখে বলল, বেশ ভালোই লাগছে রুমটা। কুয়াশা মেয়েটাকে শুইয়ে দিয়ে বলল, হ্যাঁ তোরা বস, আমি আগে ফ্রেশ হয়ে আসি। সম্মতি দিল ওরা। কুয়াশা প্রয়োজনীয় জিনিস বের করে নিল ব্যাগ থেকে। কুয়াশা বাথরুমে ঢুকে সন্তুষ্ট হলো। মনের মতোই সব সিস্টেম। সেন্ট মার্টিনে সবটা নর্মাল ফ্যাসিলিটিস ছিল। কুয়াশা ফ্রেশ হয়ে বেরোলে একে একে ওরাও ফ্রেশ হয়ে নিল। এরপর শরীর এলিয়ে দিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা বেঁচে যাবে। তার আগে বিকেলের হালকা পাতলা নাস্তা সারতে শিশির ফোন দিল কুয়াশাকে। তোরা কি বেরোবি নাকি উপরে অর্ডার করে দেবো? এখানে তো চা কফি খাবার মতো ফ্যাসিলিটিস আছে, কিন্তু এখন এসব বানানোর মুড নেই, নিচে যাব। তবে তৈরি হয়ে আয়, আর মেয়েকে নিয়ে আয়, আম্মুর কাছে রাখবো। ঠিক আছে। ফোন কেটে ওরা রেডি হয়ে নিল। এদিকে তুষার ফোন দিয়ে বাবাদের জন্য চা কফি সহ টুকিটাকি নাস্তাও অর্ডার করে দিল। শিশিররা নিচে এসে হোটেলের রেস্তোরাঁতেই যাবে, সেই হিসেবে ওরা বেরিয়ে এলো। সেকেন্ড ফ্লোরটাতে এসে ওরা বেশ মুগ্ধ হলো। সেকেন্ড ফ্লোরটাও বিশাল জায়গা জুড়ে। এখানে বেশ কিছু সুযোগ আছে। পাশে ক্যাফে আছে, সেখানে বসে সময় কাটানো যাবে। এক সাইডে কিছু একটার প্রোগ্রাম হচ্ছে, সেটা ওদের অজানা। এছাড়া এই সেকেন্ড ফ্লোরে বিশাল জায়গা নিয়ে সুইমিং পুল সাইড। সৌন্দর্যটা বেশ চোখে লাগার মতো। শশী এগিয়ে গেল, ওর দেখা দেখি বাকিরাও গেল। অনেকে পুল সাইডে ঘুরছে, আবার পুলে নেমেছেও। শশী কি মনে করে যেন নিহারের দিকে তাকালো। নিহারও সে সময় তাকালো। ঘুরতে ঘুরতে দেখলো টেবিল টেনিস খেলার জন্য সুযোগ আছে। হিম বলল, শিশির ভাই খেলবে নাকি? এখন খেলতে হবে না, নিচে চল। শিশিরও সেটা বলল। ওরা নিচে চলে এলো। বর্ষণ এসেছে, শুধু কুজ্জদের রেখে এসেছে। ওরা নাস্তা করে বেঁচে যাবে। জাকিয়ারা জানিয়েছে এখন আর হাঁটার ইচ্ছে নেই, কাল সকালে ঘুরবে। ওরা টুকটাক খাবার অর্ডার করে চা কফি খেলো। এরপর বেরিয়ে পড়লো বিচের উদ্দেশ্যে। এই হোটেলটি কলাতলিতে অবস্থিত। এখান থেকে বিচ একদম কাছে। ওরা কলাতলি বিচে গেল। হাঁটতে হাঁটতে সমুদ্রের ভিউ নিল। পরন্ত বিকেলে বালুকাময় বিচে হাঁটতে হাঁটতে গল্প করলো। এরপর সূর্যাস্ত সময় ঘনিয়ে এলো। কিছুক্ষণ বসে ওরা সূর্যাস্ত দেখল। সন্ধ্যা হয়ে গেলে বৃষ্টি জানালো লাবণ্য বিচ পয়েন্টে ঝিনুক মার্কেটে যাবে। সেই হিসেবে ওরা লাবণ্য বিচ পয়েন্টে এলো। কলাতলি থেকে রিক্সা করে এসেছে। এরপর ওরা ঝিনুক মার্কেটে গেল। অসংখ্য অগণিত ঝিনুক, শামুক, মুক্তোর তৈরি জিনিস, সাজসজ্জার থেকে শুরু করলো বিভিন্ন শোপিসও রয়েছে।
ছেলেদের কাজ নেই বলে ওরা ভেতরে গেল না। বৃষ্টিরা নিজেদের মতো করে মার্কেট করলো। এর মাঝে তুষার আশেপাশে ঘুরল, কেন যেন শান্তি পাচ্ছে না। তার উষ্ঠ ইন্দ্রিয় বলছে খুবই দ্রুতবান কেউ তাদের ফলো করছে, যেটা সেন্ট মার্টিন থেকেও বুঝেছে। পরিবার নিয়ে ঘুরতে এসেছে বিধায় খুব জোর দিয়ে এই বিষয়টাতে নজর দিতে পারছে না। প্রফেশনটাকে পরিবারের কাছে আগা গোড়াই রাখে না মালিথা ভিলার কেউ। তুষার আবার শিশিরদের কাছে এলে শিশির বলল, ভাই খুবই অস্থির লাগছে, বুঝে উঠছি না কিছু। এতটা ধূর্ত ব্যক্তি কারা? আমিও বুঝতেছি না, কিন্তু সন্দেহ করতে পারছি। ইয়াকুব? হুম। তুষার কতক্ষণ ভাইয়ের দিকে চেয়ে রইল, বলল, ওর ভাইকে? হয়তো। নিহার পাশে এসে দাঁড়ালো, চিন্তিত সেও, বলল, রাতটুকু কাটিয়ে আগামীকালই রওনা দিতে পারলে নিশ্চিন্ত হতে পারবো। আমাদের জন্য পরিবারের ক্ষতি হলে মানতে পারবো না। তুষার নিহার কাঁধে হাত রাখলো, আশ্বস্ত দিল। বিনর্মাল। কিছুক্ষণের মাঝে কুয়াশা বেরিয়ে এলো। এরপর ওরা সুগন্ধা বিচে পয়েন্টের গেল। হিম নির্বিকারভাবে চলছে, কথা খুবই কম বলছে সে। খেয়াল করলো সেটা কুয়াশা, জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই তোর? কই শরীর খারাপ? তেমন না, অল্প স্বল্প মাথা ব্যথা করছে। মেডিসিন এসেছিস? নিয়েছি। আদা চা খেয়ে নে এক কাপ। হিম ভেবে দেখলো খাওয়া লাগবে। মেডিসিন নিয়েও এখনো কমে যখন নিয়ে আশেপাশে বিচ স্টল থেকে এক কাপ আদা চা নিয়ে নিল হিম। খেতে খেতে হাঁটতে লাগলো। ওরা সুগন্ধা বীজ ধরে রাত 9টার কাটা ছুঁই ছুঁই। ওরা সমুদ্রের খোলা শোষ বাতাস ধরে বালির উপর হাঁটতে লাগলো। বর্ষণ বকবক করছে হিমের সাথে। হাঁটতে হাঁটতে ওরা বার্মিজ মার্কেটে এলো। এখানে এই বার্মিজ মার্কেটে অসংখ্য জানা অজানা জিনিসের আচারের সমাহার। সকল ধরনের আচার এখানে পাওয়া যায়। কুয়াশারা ঢুকলো সেখানে। এবার শিশিররাও ঢুকলো। মন মতন বিভিন্ন জিনিসের আচার নিয়ে নিল। শশী আচার পাগলি যেন দোকান ধরেই নিয়ে নেবে। কাচের বয়াম এবং প্যাকেটে করে সাজানো সব। বার্মিজ মার্কেট থেকে বের হয়ে ওরা এবার কিছু পোশাক আশাক কিনবে বলে জামা কাপড়ের মার্কেটে গেল, যেটা স্থানীয়দের জন্য মার্কেট। একটি মার্কেটে এলো গাড়িতে করে। সেখানে থেকে যে যার মতো করে জিনিস নিল। শশী মেয়েদের জন্য নিল, মিহিরও নিল বাড়ির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। সবাই মিলে কেনাকাটা করে বেরিয়ে এলো। এত এত জিনিস টানায় মুশকিল হয়ে গেল। সব টানতে হচ্ছে শিশিরদের। শিশির বিরক্ত হয়ে বলল, আর কিছু বাদ রাখছিস? দোকানগুলোই উঠে আনতি। এই দেখো, এইভাবে বলবা না। এখানে আমার কিছুই নেই, সব তোমার মেয়ের। বেয়াদব, সব আমার মেয়ের জন্য নিয়েছিস? আমার মেয়ে এত জিনিস কি করবে শুনি? বিশ্বাস না হলে দেখেই নাও, সব তোমার মেয়ের। নিজের দোষ ঢাকার জন্য আমার মেয়ের উপর দোষ দিচ্ছে, ফাজিল কোথাকার। বৃষ্টিরা হেসে ফেলল। কুয়াশা মিটমিট করে হাসছে। শিশির কুয়াশাকে আরও কিছুক্ষণ বকে নিল। এরপর ওরা চলে এলো হোটেলে। ওরা হোটেলের সামনে এসে থামল। পুরো হোটেলটি লাইটিং করা, অসম্ভব সুন্দর লাগছে। ভেতরে আরও সৌন্দর্য বর্ধন করছে, জাঁকজমকপূর্ণভাবে সাজানো। ওরা নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। এরপর জাকির মালিথাদের কাছে গিয়ে তুষার বলল, বাবা এসো। তুষার গিয়ে দেখলো জাহিদ, মালিথা, জাকিয়া, আম্বিয়া, আজমিরা সবাই একসাথেই বসে। সাথে কুজ্জোরা 3 জন খেলছে। তুষার বলল, বাবা ওরা স্পেশাল ডিনার অ্যারেঞ্জমেন্ট করছেন, সবারই ইচ্ছে ওখানে 20 পয়েন্টে এনজয় করবে। করুক, সমস্যা কি? আমাদের চিন্তা করতে হবে না, নিজেদের মতো করে এনজয় করো। তুষার সবসময় তার পরিবারের উপর মুগ্ধ হয়। এত বোঝে তাদের সেরা মা বাবা পরিবার। জাকিয়া বললেন, মন যেটা বলবে করে ফেলবি, ঘুরতে এসে এত ফর্মালিটির কি আছে? বাবা মাই তো, বাচ্চাদের আমরা দেখবো, সবাই মিলে এনজয় কর। তুষার হাসল ক্ষীণ, বলল, তোমাদের খাবার অর্ডার করে দিই? হ্যাঁ দিয়ে যাও। তুষার আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেল। বাকিরা উষ্ঠে হাসল। ছেলেগুলো তাদের রত্নখনি। কিছুক্ষণ পর কুজ্জোদের নিয়ে যাওয়া হলো। কুয়াশারা বাচ্চাদের খাইয়ে দিল। কুজ্জো বাবার কোলে ঘুমাতে লেগেছে খেয়ে দে। শিশির হাঁটতে হাঁটতে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। এদিকে কুয়াশাদের বলা হয়েছে রেডি হতে। ওরা প্রথমে জানতো না, ছেলেরাই এটার প্ল্যান করেছে। শিশির কুয়াশাকে সবটা বলেছে। নিহারদের জন্য রুম নেওয়া হয়নি, সেটাও বলেছে। ওরা রেডি হচ্ছে। শিশির, রিজভি, তুহিন গিয়ে বাচ্চাদের দাদিদের কাছে রেখে এলো। হিম এসবে নেই, সে বর্ষণকে নিয়ে সময় কাটাচ্ছে আলাদাভাবে। টেবিল টেনিস খেলা, পুল সাইডে ঘোরাঘুরি করে এসব।
রাত যখন 11টা পার তখন ওরা রেডি হয়ে নিল। আজ সব কাপলদের জন্য স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার প্ল্যান হয়েছে, সেটার জন্য ওরা সেভাবেই তৈরি হয়েছে। কুয়াশারা সবাই শাড়ি পরেছে, সবার পরনে কাজ করা এবং পাথর বসানো পার্টি ভেলভেট শাড়ি। সাজগোজে সিম্পলের মাঝে ব্রাইডাল লুক। কুয়াশার পরনে ব্ল্যাক কালার, শশীর পরনে ডার্ক ব্লু, ঈশার পরনে অ্যাশ কালার, স্মৃতির পরনে ডার্ক গ্রিন, বৃষ্টির পরনে পার্পেল কালার, ইয়াসমিনের পরনে অফ হোয়াইট, সাথে সিম্পল জুয়েলার্স মেকআপে দুর্দান্ত লুক। এদিকে শিশিরদের সবার ড্রেস আপ কোট প্যান্ট, বউদের সাথে মিলিয়ে তারাও ব্রাইডাল লুকে তৈরি হয়েছে। সবার কাপলের সাথে ড্রেস আপ ম্যাচিং করা। শিশিরকে কালো কোটে আগা গোড়ায় বলিউড হিরো লাগে, এটা নতুন কিছু নয়। তৈরি হয়ে পারফিউম স্প্রে করছিল তখন তুহিন তুষার এলো। রিজভি, মিহির, নিহার এখানেই ছিল। তুষাররা আসতেই অমায়িক হাসলো সবাই। এখানে কেউ কারো কম নয়। তুষার বলল, রেডি? হ্যাঁ ভাই। যাওয়া যাক। চলো। ওরা বেরিয়ে সেকেন্ড ফ্লোরে এলো। সেখানে এসে তুষার বৃষ্টিকে কল দিল, জানালো তারা সেকেন্ড ফ্লোরে আছে, সবাইকে নিয়ে চলে আসতে। কথা বলে কল কাটলো। এখানে ম্যানেজমেন্টের সাথে শিশির আবার কথা বলল, সব রেডি কিনা কনফার্ম হলো। জানালো সব রেডি। এরই মাঝে অর্ধাঙ্গিনী নামক রমণীরা নেমে এলো। এক একটা যেন আসমানের চাঁদ নামছে। শিশিরদের নজর এখন উপর থেকে নেমে আসা বউ নামক চাঁদের উপর। শত মুগ্ধতা যেন ভিড় জমালো অপলক দৃষ্টিতে চেয়ে। কুয়াশার কালো রঙের শাড়ি পরনে আর টিকালো নাকে হীরের নাকফুল জলজল করছে। দুইটার কম্বিনেশনের সৌন্দর্য যেন কুয়াশাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শিশির কুয়াশাকে দেখতে দেখতে বিড়বিড়ালো, আমার অপসরা। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে ওর লুক দেখল। এতগুলো বছরেও পুরুষটি এক রয়ে গেল। দিন দিন আরও যেন সুদর্শন হচ্ছে। কে বলবে? এক মেয়ের বাবা বিড়বিড় করে বলল, আমার সুদর্শন স্বামী। বাকিরাও একইভাবে দেখল স্বামীদের। বিড়বিড় করে মাশাল্লাহ বলতে কেউ ভুলল না। কুয়াশারা নেমে একে একে বরের সামনে দাঁড়ালো। সবার ঠোঁটে তৃপ্তিময় হাসি। নিহার শশীর সম্মুখে ফিসফিস করে কিছু আওড়ালো, যা শশী বুঝল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘোর কাটল। হোটেল ম্যানেজমেন্ট বলে এই ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে শিশিরদা। তারা যে ফ্যামিলি প্যাকেজ পেয়েছে সেটা থেকে এই সুবিধা খুব সহজেই পেয়ে গেছে। ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জমেন্ট সেটা করেছে এখানে সি বিচ পয়েন্টের। সমুদ্রের শান্ত নীরবতা বিরাজ করে এমন একটি জায়গায় কাপলরা আলাদাভাবে ডিনারের সুবিধা নিয়েছে। সে অনুযায়ী বিচে সাজানো গোছানো হয়েছে। প্রত্যেকের আলাদাভাবে টেবিল, লাইটিং, মোম, ফুল সব মিলিয়ে রোমাঞ্চকর পরিবেশ। কিছুটা দূরে দূরে সবার জন্য সিস্টেম করা হয়েছে। বিচটা এখন জনশূন্য বলা চলে। সমুদ্রের পার্শ্বত্বে স্রোতের শব্দ, বাতাসের শব্দ, উপরে জ্যোৎস্না, নিচে চিকচিক করা বালি, আর কি লাগে অনুভূতির জোয়ারে ভাসতে। শিশিরের হাতের মুঠোয় বাহুতে কুয়াশা। হেঁটে এগিয়ে এলো নির্দিষ্ট স্থানে। হোটেল স্টাফরা এসে সবটা বলে দিয়ে চলে গেল। এখানে খাবার দাবার সব সার্ভ করা রয়েছে। এখন আর আলাদাভাবে কারো প্রয়োজন নেই। আধো আলো আধারির মাঝে সবাই মুগ্ধ হয়ে দেখছে। এটা বউদের জন্য সারপ্রাইজ ছিল। তেমনই কুয়াশারা সারপ্রাইজই হয়েছে। বিস্তৃত সমুদ্র সৈকতে প্রিয় পুরুষের সঙ্গে ডিনার, হৃদজমিনে উত্তাল ঢেউয়ের আস্তরণ। শিশির কুয়াশার দিকে তাকালো। কুয়াশার সামনে থেকে নজর ফিরিয়ে শিশিরের দিকে তাকালো। হাসলো দুজন অমায়িক করে। শিশির শুধালো, মিসেস মালিথা, অনুভূতি বলো। কুয়াশার মাঝে যেন অদ্ভুত কিছু হলো। সে অনুভূতি বোঝাতে পুরো শিশিরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বুকে কপাল ঠেকিয়ে মুখ লুকিয়ে নিল। শিশির হেসে ফেলল এবার শব্দ করে। নিহার শশী হাতের ফাঁকে হাত গলিয়ে শক্ত করে ধরে রেখেছে। শশী সবটা মোহিত নেত্রে দেখছে। নিহার মুচকি হাসল। শশীর হাত ছেড়ে কোমর ধরে মিশিয়ে নিল নিজের সাথে। ফিসফিস করে কানের কাছে বলল, বউ পাখি, খুশি তো তুমি? কতটা খুশি কিভাবে বোঝাই আপনাকে নিভিয়ান সাহেব? একই স্বরে উত্তর তার। নিহার হাসে। শশীর ছেড়ে দেওয়া চুল ঘাড়ের কাছ থেকে সরিয়ে পেছনে দিয়ে দিল। ঝুঁকে সেখানে আসলে সে প্রগাঢ় চুম্বন করল। বিদ্যুৎ সঞ্চারণ ঘটল যেন শশীর। চোখ বন্ধ করে নিয়েছে।
নিহার সরে এসে শশীর হাত পুনরায় ধরে গিয়ে বসিয়ে দিল। সে নিজেও বসলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাকিরাও বসেছে। সামনাসামনি উপবেশরত টেবিলে দেশি বিদেশি খাবার পোষরা। দেশি খাবারের থেকে বিদেশি খাবারের আইটেম বেশি। সফট জুস ড্রিঙ্কও আছে। নিজেদের মতো করে সার্ভ করে নিয়েছে। খাবার মাঝে গল্প গুজব করলো। তুষার বলল, ওদের পাল্লায় পরে এই বয়সেও কাপল ডিনার করতে হচ্ছে, মন্দ লাগছে না অবশ্য, রোমান্টিক ফিল পাচ্ছি বেশ। বৃষ্টি হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তা আমার বুড়ো বর্মশাইয়ের বুড়ো বয়সে রোম্যান্টিক ফিল আসছে কেন তবে? এই বড় কোথায় হয়েছি, মাত্র এক বাচ্চার বাপ, আমি স্টিল ইয়াং ম্যান ইয়ার। আচ্ছা, এনি ডাউট? ইয়েস। রিয়েলি? বৃষ্টি এবার লজ্জা লাগলো। তুষার দুষ্টু হেসে বলল, ওকে মাইলারি, ডোন্ট ওয়ারি, আই উইল ক্লিয়ার ইট টুডে। বৃষ্টি সবরে নুয়ে পড়ে। তুষার হাসে আর তা দেখে। তুহিন ইয়াসমিন সামনাসামনি বসে। ইয়াসমিন বলে, অসম্ভব সুন্দর সব ডেকোরেশন। ছোটগুলোর জন্য এই কাজ আমাকেও করতে হলো। বাবাদের কাছে বড় ভাইকে পাঠিয়েছিলাম, আমি নিজেও যাইনি। ইয়াসমিন শব্দ করে হেসে উঠল। হাসলো তুহিনও। খাবার চিবাতে চিবাতে বলল, বড় একটা পেয়েছি আমি, আমার থেকেও দ্বিগুণ লাজুক। কি বলো? লাজুক হলাম কিভাবে? লাজুক হলো তুমি আজও সিঙ্গেল থাকতে। না, লাজুক না, আমার বর হচ্ছে জাতে মাতাল, তালে ঠিক। বলে হেসে ফেলল। তুহিন চোখ ছোট ছোট করে বলল, হোয়াট ল্যাঙ্গুয়েজ আর দিস? সরি, বাট ইউ আর লাইক দ্যাট। হাসতে হাসতে উত্তর তার। তুহিন আগের ন্যায় চেয়ে থেকে বলল, ওয়েট ফর নেক্সট টাইম। হাসি থামিয়ে ফেলল ইয়াসমিন। তুহিন নির্বিকার খেয়ে চলল। ইয়াসমিন লজ্জা পেল কি তা বুঝে আরেকটু হাসল তুহিন। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। খেয়ে দিয়ে কুয়াশারা এক জায়গায় বসেছে। নিজেদের মুহূর্ত এক একজনের সাথে শেয়ার করছে। শিশিররা এখানে নেই। ভাইরা মিলে কিছুটা দূরে বসেছে। কুয়াশাদের মাঝে হাসি ঠাট্টা চলল কিছুক্ষণ। এদিকে শিশিররা বিচের রেসোর্ট সিটে বসেছে। ঘড়িতে সময় দেখল শিশির, 1:30 পার। এরপর নিহার আর মিহিরকে বলল, ভাই তোদের যাওয়া উচিত, রাত অনেক হয়েছে। নিহারও ঘড়ির দিকে চোখ বুলালো। সম্মতি দিল সবাই। নিহার বলল, হ্যাঁ, যাওয়া উচিত। বলতে বলতে উঠে পড়ল। তুষার তুহিন বসেই রইল। নিহারের সাথে উঠে দাঁড়ালো শিশির, রিজবি, মিহির। রিজবি মিটমিট করে হাসতে হাসতে বলল, অল দ্য বেস্ট ভাই। নিহার রিজবির বাহুতে চাপড় দিয়ে বলল, এমনভাবে বলছিস যেন কারোর অপারেশনে যাচ্ছি আমি। শব্দ করে হেসে ফেলল রিজবি। হাসলো সবাই। নিহারকে জড়িয়ে ধরে রিজবি বলল, মে এভরিথিং বি সুইট ফর ইউ ভাই। নিহার হাসলো। একইভাবে মিহিরকেও জড়িয়ে ধরে বলল, ইউ ওয়ান্ট টু হিয়ার গুড নিউজ ব্রো? মিহির হেসে ফেলল। শিশির মিষ্টি হেসে নিহারকে জড়িয়ে ধরে কানে ফিসফিসিয়ে বলল, এবার তো মামা আবার চান্স দে ভাই। হয়ে যাবি। নিহার এমনভাবে বলল কথাটা শিশির শব্দ করে না হেসে পারল না। সবাই হাসতে হাসতে নিহার আর মিহিরকে বিদায় দিল। তুষার তুহিন আগের মতো বসে। শিশির, রিজবি, নিহার মিহিরের সাথে হেঁটে এলো। কুয়াশারা হাসি ঠাট্টা এখনো করছে। শিশির এসে গম্ভীর স্বরে ঝাড়ি নেবার মতো করে বলল, এই উঠে এদিকে। কুয়াশা ভ্রু সংকুচিত করে তাকালো। এমনভাবে ডাকলো শিশির সেটার মানে বুঝে উঠল না। বলল, কি হয়েছে? যা বলছি তাই কর। কুয়াশা কিছু বলতে নেবে নিহা শশীকে বলল, উঠে এসো শশী। কোথায় যাব? বড্ড প্রশ্ন করিস। মিহিরের কথায় শশী আবার ভ্রু কুচকে তাকালো। মিহির ঈশাকে বলল, ঈশা তুমিও উঠে এসো। এবার বাকিরা বুঝলো। মিটমিট করে হাসতে লাগলো। বৃষ্টি আর ইয়াসমিন বলল, যা তোরা। ওদের আর কথা বলার সুযোগ দিল না। নিহার গিয়ে শশীর হাত ধরল আর মিহির গিয়ে ঈশার হাত ধরল। তারপর বিদায় নিয়ে চলে এলো ওরা। শিশির আবারও বলল, তোকে আবার নতুন করে বলতে হবে? কুয়াশা সবার দিকে তাকালো। তাকে আবার কেন ডাকছে? বিরক্তিতে চ আকার শব্দ করল। উঠে শিশির কাছে এসে দাঁড়ালো। রিজভি হেসে স্মৃতিকে বলল, স্মৃতি এসো, আমাদেরও যাওয়া উচিত এখন। স্মৃতি আর কথা বাড়ালো না, উঠে পড়ল। বিদায় নিয়ে ওরাও চলে এলো।
শিশির বলল, প্রশ্ন বিনার সাথে হাঁটবি। বলে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মাঝে তুষার তুহিনও চলে এলো। ওরাও নিজেদের হোটেলের রুমে চলে গেল। নিহা শশীকে নিয়ে কোথায় এসেছে জানা নেই। আপাতত একটি বন্ধ কক্ষের সামনে দাঁড়িয়ে। শশী হাজার প্রশ্ন করেও উত্তর পায়নি। নিহার কাঠ দিয়ে স্মার্ট লক ডোরের লক খুলল, খুলে হ্যান্ডেলে হাত রাখলো আর অন্য হাতে আবার শশীর হাত ধরল। এরপর দরজা পুরো খুলে দিল। ভেতরে তাকাতেই চোখ জোড়া আপনা আপনি বড় হয়ে গেল শশীর। অক্ষিপটে যে দৃশ্য দেখল তাতে সে বিহলিত। কিংভূত কিমাকারের মতো কতক্ষণ চেয়ে ভেতরে সবটা দেখল, তার এয়ত্তা নেই। নিহা শশীকে দেখছে, ও এক্সপ্রেশন প্রকাশের অপেক্ষা। শশী হতভম্ব হয়ে নিহারের দিকে তাকালো। নিহারের ওষ্ঠে হাসি ঝুলছে। শশী আশ্চর্যান্বিত স্বরে বলল, এসব কি? হানিমুন সুইট। এটা সম্পূর্ণ আমার থেকে গোপন ছিল। নিহার হালকা বার কয়েক মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। এরপর বলল, এসো। বলে ওর হাত ধরেই প্রবেশ করলো। এক স্বপ্নের দেশ যেন। কখনো এটা কল্পনাও করেনি শশী। পুরো রুমের ডেকোরেশন দেখে সে হতভম্ব হচ্ছে। এখানে সব কিছু কি ভাষায় প্রকাশ করবে ও বুঝে উঠতে পারছে না। পুরো রুম লাইটিং, মোম ফুলে সাজানো। হানিমুন সুইট প্যাকেজটি শুধু নিহার আর মিহিরের জন্য নেয়া। শশী মোহিত নজরে পুরোটা ঘুরে ঘুরে দেখল। বিছানা সাদা চাদরের উপর গোলাপের পাপড়ির অভাব নেই। সাদা নেট দিয়ে সাজানো আর বিদেশি ফুল তো আছে, কল্পনা থেকেও অত্যাধিক সুন্দর। শশী বলল, নেভিয়ান সাহেব, আমি স্বপ্নের দেশে আছি নাকি? যেখানেই আছো আমার সঙ্গেই আছো। বলেই এগিয়ে গেল শশীর কাছে। পেছন থেকে আসলে সে বন্দি করল। শশী নিহারের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে তার স্বরে শুনতে পেল, মাই বেবি প্রিন্সেস, আই ডিডন্ট সে আই উইল গিভ ইউ অল হ্যাপিনেস, আই উইল টেক ইউ টু দ্য ড্রিম কিংডম। শশীর চোখে খুশির পানি ধরা দিল। কোনো কথা বলল না। নিহার ওর উন্মুক্ত কাঁধে নাক ঘষতে ঘষতে বলল, বউ পাখি, আই ওয়ান্ট আ বেবি। শিউরে উঠল শশী। লোমকূপেরা আন্দোলন করল। চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিতে থাকলো। নিহার ক্রমেই কন্ট্রোললেস হলো। শশী ঘুরে শক্ত করে জড়িয়ে ধরতে নিহার পাজাকোলে তুলে নিল। সে আর চোখ খুলে নিহারকে দেখল না। নিহার হেসে দুষ্টু স্বরে বলল, এতগুলো বছর পরেও এই অবস্থা, সবটা আমাকে পাগল করার ধান্দা। শুনে শশী নিহারের কোট আরও শক্ত করে ধরে। নিহার হাসতে হাসতে এগোয়। মিহির ঈশার মুগ্ধতা দেখছে আর হাসছে। এই সারপ্রাইজটা তার কাছে একদমই অনাকাঙ্ক্ষিত ছিল। সম্পূর্ণটা ঘুরে দেখে স্পিচলেস হয়ে গেছে। সবটা ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে। রুমের মাঝে দেখে বাথরুমের দরজা খুলল। এখানেও চোখ ধাঁধানো মতো ডেকোরেশন। বাথটবে পানির উপর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজানো। মিহির পেছনে দাঁড়িয়ে আছে। ঈশা ঘুরে বিহলিত স্বরে বলল, অল ম্যাগনিফিসেন্ট ডেকোরেশন। আর ইউ হ্যাপি? ডাজন্ট মিন এনিথিং। মিহির হাসে। আর কোনো কথা না বলে ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা চমকায়। সে বলে, এসব পরেও দেখতে পারবে, আগের জিনিস আগে দেখো। বলে বাথরুম থেকে বেরিয়ে আসে। ঈশা ভেবে পায় না এই ছেলে তাকে কোলে কিভাবে নেয়। প্রশ্ন করলে এমন একটা উত্তর দেয় যেটাতে তাকে সপ্তাহ জুড়ে লজ্জা মুখে থাকতে হয়। সমুদ্রে কোলে বাতাসের শব্দ কানে এসে বাড়ি দিচ্ছে। তুমুল হাওয়ায় কুয়াশার শাড়ির আঁচল বেসামাল। হাতের উপর শিশিরের কোট। শিশির ওর একটা হাত ধরে হাঁটছে। পায়ে কোনো জুতা বা হিল স্যান্ডেল কারণ নেই। খালি পায়ে বালির উপর মাথার উপর চাঁদ নিয়ে হাঁটছে। পানির স্রোতে সে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে দুজনের পা। শীতলতায় ছেয়ে যাচ্ছে হৃদয় জমিন। থামলো শিশিরের সঙ্গে কুয়াশাও। বলল, হানিমুন স্যুট আমাদের জন্য নিলে একদমই বেমানান হতো। আমি জানি। শিশির হাসলো। শিশির একটু এগিয়ে গেল। কুয়াশা আবছা আলোয় স্বামীকে দেখতে ব্যস্ত। সুদর্শন মুখের ওই নেত্র পল্লব তাতেই সীমাবদ্ধ। শিশির নিঃশ্বাসের শব্দে ফিসফিসানো স্বরে পড়ল, আমার অবসর আহ্লাদি বউকে আজ অপূর্ব লাগছে। কুয়াশা নজর ঝাঁকিয়ে নেয়। শিশির কুয়াশার কানের কাছে ঝুঁকে মুখ নেয়। কানের পিঠ থেকে ছেড়ে দেওয়া চুল সরিয়ে লতিতে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে বলল, মাই হাইনেস, I want aggressive French kiss from you. কর্ণে যেতেই কুয়াশার নজর তুলে তাকায় শিশিরের দিকে। শিশিরের চোখে মুখের অভিব্যক্তি
তার ভেতর অবধি প্রবেশ করল। এক কদম বাড়িয়ে শিশিরের পায়ের উপর পা তুলে দিয়ে গলা জড়িয়ে ধরল। শিশির এক হাতে আবদ্ধ করল ওকে। উষ্ঠে দুইজনেই মুচকি হাসি। কুয়াশা বলল, বুড়ো বয়সে আবার ঢং। শিশির ভ্রু কুচকায়, বলল, আমি বুড়ো? তা নয় তো কি। তোমার স্বামীর এখনো 10টা বিয়ে করার মতো বয়স পড়ে আছে আর তুই বলছিস বুড়ো? এই কুয়াশা ছাড়া কে সংসার করবে তোমার সাথে? এক তুড়িতে কত শত আসবে। আমি ইনোসেন্ট কুয়াশা, তোমাকে দয়া দেখিয়েছি বলেই বেঁচে গেছো। কিউ ইনোসেন্ট? এন্ড ডাউট? তা কেমন দয়া দেখিয়েছিস শুনি? এই যে বিয়ে করে একটা বাচ্চার বাবা পর্যন্ত বানিয়েছি। শিশির ভেতরে হেসে নিল, আবার একই স্বরে বলল, তো মিসেস কুয়াশা মালিথা এমন দয়া আজীবন দেখিয়ে আমাকে ধন্য করতে থাকেন। আমি আরো বাচ্চার বাবা হতে চাই। কুয়াশা আবার খিলখিল করে হেসে উঠল। শিশির মুচকি হাসছে। আর একটু আসলে সে জড়িয়ে নিল কুয়াশাকে। কুয়াশা বলল, তো মিস্টার অ্যাডভোকেট, কতটা বাচ্চার বাবা হতে চান আপনি? যতটা মিসেস অ্যাডভোকেট গ্রান্টেড করবে। কুয়াশা আবার হাসলো শব্দ করে, বলল, সেটা তো আমার উপরে ডিপেন্ডেবল। আমি আজীবন তুইতে ডিপেন্ডেন্ট থাকবো। কুয়াশা শুনে শিশিরের চোখের গভীরে তাকায়। শিশিরও তাকিয়ে কিছুক্ষণ একে অপরকে অনুভব করে। কুয়াশা আরেকটু উঁচু হয়ে শিশিরের উষ্ঠ স্পর্শ করল। অনুভূতি প্রবণ দুটি চিত্তে পুনরায় নতুন রূপে নতুন করে প্রণয়ের সঞ্চার ঘটল। কামনাসিক্ত দুটি হৃদয়ে উত্তাল স্রোত বইয়ে চলল। এই রোমাঞ্চকর ক্ষীণ সাক্ষী হলো তাদের ক্রমাগত ফরাসি চুম্বনের। শিশির চুম্বনে বরাবরই আগ্রসী হয়ে ওঠে, যা কুয়াশা সামলাতে বেসামাল হতে হয়। কুয়াশা হাত থেকে শিশির কোট কখন ফেলে দিয়েছে জানা নেই। শিশির যখন দুনিয়া ভুলে বসে আছে, তখন কুয়াশা এক হাত তুলে ওর ডান কানটা জোরে সরে ঘুরিয়ে দিল। শিশির প্রচণ্ড বিরক্ত হলো। এই কাজটাই ফাজিলটা বরাবরই করে। বিরক্তির শেষ সীমানায় গিয়ে কুয়াশাকে ছাড়ল। চোখ মুখ কুঁচকে ফেলেছে। কুয়াশা হাসছে। শিশিরের এই এক্সপ্রেশনটা তার আগা গোড়ায় অতিশয় পছন্দ। হাসতে হাসতে রাগান্বিত শিশিরের গাল ধরে টানল। শিশির কথা না বলে ওকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। কুয়াশা চেঁচিয়ে উঠে বলল, আরে তোমার কোট পরে থাক। আরে চুপ। প্রাতকালের পর মাথিলার ভিলার সবাই কক্সবাজার সমুদ্র সৈকতের আপার সৌন্দর্য ও দৃষ্টিনন্দন দৃশ্য সূর্য উদয় উপভোগ করে সকালে নাস্তা সেরে তৈরি হয়ে ঝাউতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের আজকের বিকেল পর্যন্ত প্ল্যান সমুদ্র সৈকত থেকে আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে গিয়ে উপভোগ করা। আজ বিকেল অবধি সময় তাদের হাতে, তাই সময় মেনটেন করে ঘুরবে। কক্সবাজার বিচের সূর্য উদয় দেখার পর বেশি সময় নষ্ট করেনি। ওরা পৌঁছে গেল কক্সবাজার জেলার ঝাউতলাতে, যেখানে আছে বাংলাদেশের একমাত্র ফিশ অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেখানে সমুদ্রের মিঠা ও নোনা পানির হরেক রকমের মাছ, বিলুপ্ত হওয়া মাছের দেখাও এখানে মিলবে। মূলত বিলুপ্ত হওয়া এবং পর্যটকদের বিনোদনের জন্য মাছ সংগ্রহ করেই এই অ্যাকোরিয়ামটি নির্মাণ করা হয়েছে। পুরো বিদেশি ছোঁয়া এখানে পাওয়া যায়। বিস্তার প্রজাতির মাছসহ জানাশোনা শত প্রজাতির মাছ এই অ্যাকোরিয়ামে সংরক্ষণ করা। গ্লাসের ট্যানেল, তার উপরে হরেক প্রজাতির মাছেরা খেলে বেড়ায়। যেদিকে যাওয়া যাবে সেদিকে বিভিন্ন প্রজাতির মাছের সমারোহ। শুধু মাছ নয়, আছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী, শামুক, ঝিনুক, কচ্ছপ, কাঁকড়া, লবস্টার ইত্যাদি। ভেতরে ঢুকে ট্যানেলের মাঝে গিয়ে দাঁড়ালে মনে হবে সমুদ্রের তলদেশের অপার সৌন্দর্যের স্বাদ না হচ্ছে। এ যেন ভার্চুয়াল নয়, পুরোটাই বাস্তবিক দৃশ্যের খেলা, এমনটাই মনে হবে। সমুদ্রের তলদেশে গিয়ে সমুদ্রের গভীরের স্বাদ কতজন নিতে পারে, কিন্তু এই অ্যাকোরিয়ামে গিয়ে সেই বাস্তবিক স্বাদ খুব সহজেই নেওয়া যাবে। সকাল 7টার পর খুলতে না খুলতে লোকালয় পরিপূর্ণ হয়ে উঠেছে। ছুটির দিনে লোকের আনাগোনা এখানে বৃদ্ধি পায়। শিশিররা এসে ভিড় বেশ ভালো পেল। যেটার জন্য সকালে এলো তবুও ভিড়। ওরা টিকিট কাটলো জনপ্রতি। ভেতরে প্রবেশ করতেই চোখ ধাঁধানো সৌন্দর্য। শিশিরের কোলে কুজ্জ। সে বাবার কোলে থাকতে বেশি পছন্দ করে। তার বাবার কোলটা খুবই প্রিয়। বাবাকে পেলে মাকে তার লাগে না। কুজ্জকে কোলে রেখে কুয়াশার উদ্দেশ্যে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।